পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বিস্ফোরক এক মোড়। জন্মমৃত্যু শংসাপত্র আর কোনো পুরসভার চেয়ারম্যান, পুর নিগমের মেয়র বা পঞ্চায়েত প্রধানের হাতে নয়। এবার থেকে সেই ক্ষমতা থাকবে শুধুমাত্র সরকারি আধিকারিকদের হাতে। শুধু তাই নয়, 1997 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জন্ম এবং মৃত্যু শংসাপত্র পুনরায় যাচাই করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। তৈরি হবে একক তথ্য ভাণ্ডার, যা যুক্ত হবে কেন্দ্রের পোর্টালের সঙ্গে। আর এরই মধ্যে মুখ্য সচিব মনোজ আগরওয়ালের মন্তব্য, কোনো অবৈধ বিদেশি নাগরিক এখানে থাকতে পারবেন না। নতুন করে রাজনৈতিক বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। প্রশ্ন একটাই, এটা কি শুধুই প্রশাসনিক সংস্কার, নাকি আগামী দিনের রাজনীতির নতুন অস্ত্র? দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল স্থানীয় স্তরে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। বিরোধীরা বহুবার অভিযোগ তুলেছে যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের প্রতিটা ঘটনা আদালত বা তদন্তে প্রমাণিত নয়, তবুও রাজ্য সরকার নিজেই যখন ক্ষমতা জনপ্রতিনিধিদের কাছ থেকে সরিয়ে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সরকারও মনে করছে ব্যবস্থায় বড় ধরনের ফাঁক ছিল? কি বলছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, শুনবো। अनेक फॉल्स सर्टिफिकेट इशू হয়েছে ডিউরিং দ্য এসআইআর। এসআইআর আপনি সবই জানেন, যেটা আছে 27/10/2025 এ রোল আমাদের ফ্রিজ হয়েছিল। 7,66,00,000 লোক ছিল ওই সময়। আর আমাদের যে এনিউমারেশন, আমাদের বিএলও সুপারভাইজার গেলেন, প্রায় 1 লাখ বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন করার পরে প্রায় 58 লাখ ছিল অ্যাবসেন্টি, শিফটেড, ডেড ও ডুপ্লিকেট ভোটার্স। তারপরে আমাদের যে ড্রাফট রোল পাবলিশ হলো 16/12/25 ওখানে ছিল আমাদের 7.08 করোড়। আর এই 7.08 করোড় হিয়ারিং পরে যেটা আছে 5 লাখ, যেটা আছে 5.5 লাখ और চলে গেছে। আর তারপরে লাস্ট 60 লাখ যেটা এডজুডিকেশন জন্য গেল, ওখানে 33 লাখ ক্লিয়ার হলো, 27 লাখ ওখানে রিজেক্ট হলো, যেটা এখন ট্রিবিউনালে আছে। তো আমাদের দেখা গেছে যেটা আছে, আমরা চেক করে আনলাম, অনেক কমপ্লেন্ট আসলো, পুলিশ কাছে আসলো। যে লোক এসআইআর কভার করেছেন, যে লোক ইলেকশন কভার করেছেন, জানেন এটা যেটা আছে যে আপনার যে আছে নকশালবাড়ি থেকে নিয়ে, মাটিগাড়া থেকে নিয়ে, কাকদ্বীপে নিয়ে, আপনার খাতরা নিয়ে অনেক জায়গা কেস চলছে অন ফলস সার্টিফিকেট। 2 জায়গা যে আছে বড় বড় কেস চলছে আপনার, ইভেন হাইকোর্টে একটা কেস চলছে আপনার যে আছে কাকদ্বীপে চলছে, একাগল চলছে, যেখানে 4-4, 5-5, 6,000 সার্টিফিকেট এমও ইস্যু করে দিয়েছে যেটা আছে, আর মাটিগাড়াতে ইস্যু করে দিয়েছে। কিছু হাইকোর্টে আছে, কিছু সিআইডিতে আছে, কিছু ইয়ে আছে। অ্যান্ড আমাদের ডিজিপি কাছে ওনার স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো কি ফর্জিবাড়া অনেক হয়েছে, অনেক লোক যে আছে ফর্জি সার্টিফিকেট নিয়ে এখানে অনেক সুবিধা ভোগ করছেন, আর এখানে যে আছে অনেক প্রমাণপত্র পেয়ে গেছেন, যেমন আধার আছে, এসব আছে। তো যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, আমরা টেস্ট চেক করালাম, তো আমরা দেখলাম কি ডিলেট সার্টিফিকেট যেটা আছে আপনার, এটা আলাদা পদ্ধতি আছে, ওটা বলবো আমি। ডিলেট সার্টিফিকেট যেটা ইস্যু হলো, যার মধ্যে আপনার 46,998, 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। অ্যান্ড যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। এখানে भी প্রায় যেটা আছে আপনার 15-16% ফলস ছিল। এসব লোক যেটা আছে আপনার ভোটার রোলে ঢুকে গেছে, অন্য সুবিধা পাচ্ছে, সব পাচ্ছে, যেটা আছে যেটা ফলস আছে, যে প্রমাণ হয়ে গেছে। এটা টেস্টের জন্য শুধু হলো, টেস্টে যেটা হলো ওর মধ্যে যে অ্যাডিশনাল হলো ওর মধ্যে এটা অবস্থা আছে। তারপরে যেটা আছে আপনারা জানেন যেটা আছে এখন যে আমাদের অবস্থা আছে, যে আপনার 21 দিন আগে যেটা বার্থ হয় वो আপনার রেজিস্টার যে আছে, যে রেজিস্টার বললাম আমি, মিউনিসিপ্যালিটি এরিয়া या কর্পোরেশন এরিয়া या আপনার পঞ্চায়েতে গ্রাম প্রধান, চেয়ারম্যান অ্যান্ড মেয়র ওরা ইস্যু করে। গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্ট হসপিটাল সুপারিনটেন্ডেন্ট রেজিস্টার পাওয়ার আছে, অ্যান্ড প্রাইভেট হসপিটাল যেটা আছে ওটা আপলোড করে পাঠিয়ে দেয়, কনসার্ন রেজিস্টার ইস্যু করে। তো এটা আছে 21 দিন পর্যন্ত। 21 দিন পরে भी সেম সিস্টেম আছে, আপনার 20 টাকা এক্সট্রা ফিস দিতে হবে। 30 দিন থেকে 365 ডেজ যেটা আছে আমাদের প্রসিজার আছে, ডিলেট ফিস এটা 50 টাকা হয়ে যায়। আর এটা আপলোড করে যে রেজিস্টার আছে ও জেলা রেজিস্টারকে পাঠায়, জেলা রেজিস্টার এটা ডকুমেন্ট থেকে অ্যাপ্রুভ করে পাঠায়, তারপরে জেলা যে সাব রেজিস্টার আছে কি রেজিস্টার আছে ওরা ইস্যু করে। অ্যান্ড আপনার 1 বছর আগে যেটা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হয়, আর তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস या ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওটা ইস্যু করে।
সরকারের বক্তব্য অবশ্য ভিন্ন। তাদের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য রাজনৈতিক নয়, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। ডিজিটাল তথ্য ভাণ্ডার, কেন্দ্রীয় পোর্টালের সঙ্গে সংযোগ এবং সরকারি আধিকারিকদের জবাবদিহি, এসবের মাধ্যমে ভবিষ্যতে জাল শংসাপত্রের সম্ভাবনা কমবে। আর কি বললেন মনোজ আগরওয়াল, সেটাও শুনবো। যত আপনার ইস্যু হয়েছে, যেখানে বার্থ ডিটেলস আছে, আমরা এর থেকে চেক করব। আমাদের আছে সিস্টেমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। এটা ফার্স্ট এরকম এক্সারসাইজ হয়েছে আমাদের গোটা কান্ট্রিতে, कि আমাদের করতে হচ্ছে বিকজ অফ দ্য পিকিউলিয়ার সার্কামস্টান্সেস। এরকম অর্গানাইজ যেটা গন্ডগোল আছে, অন্য জায়গা হয়ে এক জায়গা হয়ে দু জায়গা হয়, এখানে অর্গানাইজ গন্ডগোল আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রায় 80-90% গ্রাম পঞ্চায়েতে এক কেস দু কেস ওর থেকে বেশি আছে, মিউনিসিপ্যালিটিতে আছে, কর্পোরেশনে আছে, ডিজিটাইজেশন হয়ে গেছে। স্কুল লিভিং সার্টিফিকেট আছে, কিন্তু যে বার্থ মেনশন আছে ওখানে আমুক হসপিটাল ইয়ে হয়েছে ওখানে নেই। কিছু জায়গা আমাদের যে মেডিকেল অফিসার ইস্যুইং অথরিটি আছে, পিএসসিতে, বিপিএসসিতে, ইভেন হসপিটাল, ওখানে গন্ডগোল হয়েছে, অর্গানাইজ র্যাকেট হয়ে গেছে। ওরা যেমন আপনার ইলেকট্রাল রোল রেজিস্ট্রেশন জন্য ছেড়ে দিয়েছে ডেটা এন্ট্রি অপারেটর উপর, যেটা আপনি দেখলেন এসআইআর মধ্যে। তারপরে যেটা আছে এখানেও ছেড়ে দিয়েছে কিছু লোক কাছে, শুধু ওনার যা ওটিপি পাচ্ছে, কাজ করছে, আর ভুয়ো কাজ সব চলছে। আমরা সব চেক করাবো। আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে, ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। ডিএম লেভেলে ভেরিফাই করিয়ে যেটা আছে যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এটা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। যদি ইচ্ছাকে ভুল করেছে, আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে। কোনো রুল নেই, আপনি উইদাউট পারমিশন এসব ডেলিগেশন করতে পারেন না। একটা আছে না প্রাবধান আছে, আপনাকে কাজ করতে হবে। গভর্নমেন্ট সার্ভেন্টকে আপনি বেতন পাচ্ছেন, যে কাজ আছে আপনাকে করতে হবে। না করতে পারেন আপনি ছুটি যেতে পারেন, না করতে পারেন আপনি যেটা আছে বলতে পারেন, অন্য লোককে দিতে পারেন। কিন্তু পাওয়ার নিয়ে আপনি মিসইউজ করবেন, পাওয়ার নিয়ে আপনি ইললিগাল ডেলিগেট করবেন, দ্যাট ইজ নট অ্যালাউড। তো আমরা যে আছে এটা দেখে আমরা সব চেক করবো উইদিন দ্য নেক্সট 2-3 মান্থস या 4 মান্থস, যে কোথায় কোথায় গন্ডগোল হয়েছে আমাদের, আর ওখানে আমরা ব্যবস্থা মতন ব্যবস্থা নেব। আমরা যে অ্যাকশন প্রয়োজ্য হবে ওটা আমরা নেব। এছাড়া আপনার হেন্সফোর্থ যে বি আমরা ডেট একটা অর্ডার ইস্যু করব, যে কোনো আপনি যেখানে বার্থ সার্টিফিকেট প্রয়োজন আছে, সাপোজ আধার কার্ডে যেখানেই আছে ইউজ হবে, আগে আমরা আমাদের এসব রেজিস্টার থেকে চেক করব, আর তারপরে ইস্যু হবে। আর যার কাছে নেই, সাপোজ হতে পারে অনেক লোক আছে, আমরা কারো অসুবিধা করব না, আমরা চিন্তা ভাবনা করে এসব করছি, লাস্ট 10 দিন থেকে চিন্তা ভাবনা চলছে। তো আপনার যেটা আছে, যার যেটা আছে নেই, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিতে পারবেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব ইনকোয়ারি করবেন, ফিল্ড ইনকোয়ারি, লোকাল ইনকোয়ারি করবেন, ভিডিও ফটোগ্রাফি হবে, গ্রামে ঘুরবেন, দেখবেন কি হ্যাঁ এই লোক ওখানে ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।